কোরআনে উল্লেখ আছে মানুষ ও জিনকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমরা যেমন এই পৃথিবীতে বাস করি, তেমনি অদৃশ্য আরেক জগতে বাস করে জিনেরা। তারা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু আমাদের চারপাশে অস্তিত্ব ঘিরে থাকে। জিনদেরও মানুষের মতো ইচ্ছাশক্তি আছে, আছে অনুভূতি, ভালোবাসা, ঘৃণা। কখনো কখনো তারা মানুষের জীবন অদ্ভুতভাবে জড়িয়ে পড়ে। কারো কাছে তারা অদৃশ্য সাহায্যকারী, আবার কারো জীবনে তারা হয়ে ওঠে ভয়ঙ্কর এক অভিশাপ। অনেক গল্প আছে মানুষের প্রেমে পড়েছে জিন, আবার মানুষরাও অজান্তে জড়িয়ে পড়েছে জিনের অদ্ভুত ভালোবাসায়। কিন্তু আজকের এই ঘটনাটা একটু অন্যরকম। আজকের গল্পটা প্রেম বা রহস্যের নয়। এটা এমন একটা ঘটনা যেখানে বাস্তব আর অদৃশ্য জগতের সীমারেখাটা হঠাৎ করেই মুছে গিয়েছিল। সেদিন রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। হঠাৎ এমন কিছু ঘটতে শুরু করল যা মানুষের পক্ষে ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। প্রিয় লিসেনার, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের মূল ঘটনায়। কে কে আপনি? আসছি ভূত। প্রিয় লিসেনার, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছিলেন বারেক। বারেকের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তো ঘটনাটি ঘটেছিল বারেকের দাদার সাথে। বারেকের দাদার নাম ছিল ওসমান গনি। উনি গ্রামের একজন সহজ সরল শিক্ষিত একজন মানুষ ছিলেন। ওনার পরিবারে ছিলেন ওনার বোন আর ওনার স্ত্রী। তাদের দিনকাল খুব ভালোই যাচ্ছিল। গ্রামের মানুষজন তাদেরকে ভালোবাসত, কারণ সেই ওসমান গনি যে বারেকের দাদা, উনি ছিলেন এতিম। উনি ছোট থাকতেই ওনার বাবা মা মারা যায়। পেটের তাগিদে ওসমান গনি ঢাকায় যেতেন চাকরি করতে। সেখানে উনি চাকরি করতেন। উনি সাধারণত ছুটি পেতেন না, অনেকদিন পর পর বাড়িতে আসতে হতো। এই ঘটনাটা শুরু হয়েছিল ওসমান গনির স্ত্রী এবং তার ছোট বোনের সাথে। তো ওসমান গনি যেহেতু তার কাজের জন্য ঢাকায় থাকতেন, মন চাইলে উনি বাড়িতে আসতে পারতেন না। তো বেশ কিছুদিন হয়েছে কাজের চাপে উনি বাড়িতে আসতে পারেন নাই, ঢাকায় অনেকদিন থাকা লাগছে। তো এর মধ্যে ওর বোনের সাথে আর ওর স্ত্রীর সাথে অনেক কিছু ঘটে যায়। ওসমান গনির যে ছোট বোন, ও ছোটবেলা থেকেই একটু সাজগোজ পছন্দ করতেন এবং ছোট থাকতে অনেকের কাছে শুনেছে যে জিন পরি তাদের নাকি আধ্যাত্মিক ক্ষমতা থাকে, তারা যা চায় তাই করতে পারে, যেখানে ইচ্ছা সেখানেই মুহূর্তের মধ্যে যেতে পারে। মানে দাদা, নানি, খালা, এলাকার ময়মুরব্বীর কাছে অনেক ছোটবেলা অনেক ঘটনা শুনেছে যে তাদের আধ্যাত্মিক ক্ষমতা থাকে, তারা যখন যেটা চায় সেটাই করতে পারে। তো সেই কথা শুনে শুনেই ওসমান গনির বোন বড় হয়েছে। তো ছোটবেলা থেকেই তার মনের ভিতরে একটা জিনিস কাজ করে যে একটা জিন যদি আমার সাথে সম্পর্ক করতো, একটা জিনের সাথে যদি আমার বিয়ে হতো, তাহলে আমার লাইফটা অনেক সুন্দর হতো, আমি যখন যা চাইতাম তাই পাইতাম। তো এরকম জিনিস তার ভিতরে সবসময় কাজ করে। গ্রামের বাড়ি কিন্তু সাধারণত আপনারা জানেন যে জঙ্গল টঙ্গল থাকে। রাত্রেবেলা গ্রামের একটু রাত হলে কিন্তু সাধারণত গ্রামের মানুষগুলো ঘুমিয়ে পড়ে। খুবই নির্জন পরিবেশ একটা তৈরি হয় রাতের বেলায়। তো ওদের ওখানে একটা জায়গা ছিল যে জায়গাটাতে সবাই যাইতে মানা করতো আর কি। তাদের বাসার সাইডে একটা জায়গা ছিল। তো ওইখানে বলতো যে সন্ধ্যার পরে ওখানে যাবা না, আর সাজগুজ করে শরীরে গ্রান ছুটিয়ে ওইখানে তো ভুলেও যাবা না, কারণ শোনা যায় যে জিনরা নাকি গ্রান স্মেল এই জিনিসগুলো খুব পছন্দ করে, তাদের আকৃষ্ট করে। ওসমান গনির বোনের নাম ছিল ঝুমুর। তো ঝুমুরের ভাবি বলল যে দেখো ঝুমুর, তুমি বেশি সাজগোজ করো, তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি ওই সাইডে বাসার ওই কোনাটা তুমি কখনো যাবা না, আর সন্ধ্যার পরে তো সাজগোজ করে ভুলেও কখনো যাবা না, কারণ ওইখানে খারাপ জিন আছে, তারা তোমার ক্ষতি করতে পারে। তখন ওসমান গনির বোন এই কথাটা শুনে তার ভিতরে ইচ্ছা জাগে, ওখানে যেহেতু জিন আছে তাহলে আমি গেলে জিনেদের সাথে কথা হবে, যদি কোনো জিনের সাথে সম্পর্ক হয়ে যায় তাহলে তার লাইফটা সেটেল হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা তার।
তো উনি সেদিন কি করে, ঝুমুর ওর ও সুন্দর করে সেদিন রাত্রে সাজগুজ করে, শরীরে আতর লাগায়। তো লাগিয়ে ওই জায়গাটাতে ঝুমুর যায়। এই ঝুমুর ওই জায়গায় যাওয়ার পর থেকেই শুরু হয় আসল ঘটনাটা। সেখান থেকে সবকিছু সূত্রপাত। তার আগ মুহূর্ত পর্যন্ত তাদের যে ফ্যামিলি পরিবার খুব সুন্দরভাবে যাচ্ছিল, আল্লাহর রহমতে তাদের কোনো সমস্যা ছিল না। তো বেশ কিছুদিন যাওয়ার পর এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনা কিন্তু ওই উসমান গনি জানে না। তো এই ঘটনা কিন্তু এলাকায় তোলপাড় শুরু হয়ে গেছে। তাদের ঘর থেকে উসমান গনির স্ত্রী এবং উসমান গনির যে বোন ঝুমুর, এরা দুজন ঘর থেকে বের হয় না। এবং ওই ঘরে যদি কোনো মানুষ যায়, সে আর ওই ঘর থেকে ফিরে আসে না। তো এগুলো নিয়ে এলাকায় একটা ভয় সৃষ্টি হয়। পুরা এলাকায় থই থই হয়ে যায় যে ওইটা একটা জিনের বাড়ি, ওইখানে খারাপ জিন থাকে ওই বাড়িতে কোনো মানুষ ঢুকলে আর ফিরে আসে না। ইভেন ওই বাড়িতে যে ওসমান গনির যে বোন ছিল, ওর স্ত্রী ছিল, তারাও ভেতর থেকে বের হয়ে আসে না। তো এই বিষয়টা নিয়ে এলাকায় খুব একটা তুলপাড় সৃষ্টি হয়, সবাই জানাজানি হয়। তো একদিন এলাকার লোকজন সবাই মিলে, এলাকার যে ময়মুরবি আছে, তারপরে হুজুরের এই মসজিদের যে হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার পোলাপান, সবাই একজোট হয়ে রাত্রের বেলায় ওই বাড়িতে যায় যে আসলে বিষয়টা কি। এই যে মানুষ ঢুকে আর ফিরে আসে না, আপনি ধরেন আপনার ভাই কিংবা আপনার রিলেটিভ কেউ ওই বাড়িতে ঢুকলো, আপনার সন্তান ঢুকলো আর ফিরে আসলো না, আপনার কেমন লাগবে? তো ওইরকমই এলাকার লোকজন ওই বাড়িতে গেছে, কেউ আর ফিরে আসে না। তো এলাকার লোকজন সবাই মিলে চিন্তা করলো ওই বাড়িতে ঢুকবো, দেখবো যে কি করছে, মানুষগুলো যে ঢুকছে তাদের মেরেই ফেললো নাকি বেঁচে আছে, তারা তো জানে না। তো তারা এগুলো দেখার জন্য এলাকার যে হুজুর টুজুর আছে এগুলো নিয়ে, মাদ্রাসার পোলাপান নিয়ে রাত্রেবেলা ওই বাড়িতে হামলা দিতে যায়, মানে দেখতে যায়। দুইটা ছেলে আর একটা হুজুর ঘরের ভিতরে ঢুকে সে আর বের হয় না। বাইরে যে লোকজন ছিল, দাঁড়াই ছিল, তারা সারা রাত ওইখানে বাড়ির সামনে বসেছিল, কিন্তু যে তিনজন ঢুকছে ভেতরে তারা আর বের হয় না। এলাকার মধ্যে তো আরো তোলপাড় শুরু হয়ে গেল, বিষয়টা জানাজানি হয়ে গেল। তো তখন ওই গ্রামের যে লোকজন ছিলেন, যারা মাথা ছিলেন, তারা চিন্তা করলো যে এইভাবে তো চলতে দেওয়া যায় না, এটার একটা ব্যবস্থা করতে হবে, এটা আমাদের গ্রামের জন্য একটা রিস্ক। তো তারা চিন্তা করলো ওই বাড়িটা তারা জ্বালাই দিবে, আগুন লাগায় পুড়িয়ে দিবে। তো এর মধ্যেই এই আলোচনা যখন চলতেছিল, তখন ওই উসমান গনি চলে আসে হঠাৎ করে। তো উসমান গনিরে এর মধ্যে অনেকেই খবর জানাইছে যে তোর বাড়িতে এই ব্যাপার, এই চলতেছে এই ঘটনা। সেই জন্যই মূলত উসমান গনি দেশে আসছে। তো এসেই দেখে যে ঘটনা সত্য, এলাকার লোকজন বৈঠক বসাইছে, ওখানে তাদের ঘর যে পুড়িয়ে দিবে এটা নিয়ে আলোচনা হচ্ছিল। উসমান গনি সবাইকে রিকোয়েস্ট করলো, বললো যে আপনারা আগে কিছু করেন না, আমাকে কয়টা দিন সময় দেন, আমি বাসায় যাই, আমি মাত্র ঢাকা থেকে আসলাম, আমি আসলে দেখি বিষয় আসে কি। গ্রামের লোকজন বলল যে না, আমাদের অনেক গ্রামের লোকজন তোমাদের বাড়িতে ঢুকছে, তারা আর ফিরে আসে নাই, তাদেরকে মেরে ফেলছে, আমরা রিস্ক নেব না, আমরা বাড়ি পুড়ে ফেলবো। তো উসমান গনি সবাইকে খুব রিকোয়েস্ট করলো। রিকোয়েস্ট করার পরে ওই এলাকার যে মাতাব্বর ছিলেন, উনি একদিন সময় দিল যে তুমি যাও, আজকে রাতটা তো তোমার হাতে সময় আছে, তুমি কালকের মধ্যে এটা সব কিছু সমাধান করবা, যদি না পারো তাহলে পরের দিন রাত্রে সূর্য ওঠার সাথে সাথে তোমার ঘর আমরা পুরাই দিব, এইভাবে ওয়ার্নিং দিয়ে দেয়। তো ওসমান গনি বাড়িতে যায়, বাড়িতে ভয়ে ভয়ে বাড়িতে ঢুকতেই মানে তার বাড়িটা একদম পুরানা হাবিলি, পুরানা বিল্ডিং থাকে না ভুতুরে, যে জঙ্গলের মধ্যে একটা বাড়ি, খুবই ভুতুরে একটা পরিবেশ, তার বাড়িটা ওরকম হয়ে গেছে। মানে অনেক দিন যাবৎ মানুষ আসা যাওয়া না থাকলে বাড়িঘর যেরকম হয় আর কি। তো উসমান গনি ভয়ে ভয়ে ঘরের ভিতরে ঢুকতে যায়, এর মধ্যে মানে দরজায় টোকা দিবে, এর মধ্যেই তার বোন দরজা খুলে বলে যে ভাইয়া ভিতরে আসো। ভিতরে ঢুকার পর বলতেছে যে বাড়ি ঘরে এই অবস্থা কেন? তখন ওর বোন বলতেছে ভাইয়া কই, বাড়ি তো সুন্দরী আছে। তারপরে জিজ্ঞেস করলো যে তোর ভাবি কোথায়, তোর ভাবিকে ডাক।
উনি ভাবিকে ওর বোন ভাবিকে ডাকে না, ও বলে যে তুমি আসছো, অনেকদিন পরে আসছো, রেস্ট নাও। মানে তার কথাগুলো, তাদের ভাই বোনের সম্পর্কটা কিন্তু ছিল খুবই মিষ্টি, খুবই ভালো একটা সম্পর্ক ছিল। তো তখন দেখে যে ওর বোনের যে কথাবার্তা স্টাইল চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। তো বলতেছে যে ভাই তুমি বউ, অনেকদিন পরে ঢাকা থেকে আসলা, রেস্ট করো, তারপর তোমাকে আমি সবকিছু খুলে বলবো। ওর ভাই জিজ্ঞেস করে, না এখনই বল, কি হয়েছে, সমস্যা কি, এলাকার লোকজন এগুলা কি বলতেছে, এলাকায় কি কানাঘুষা চলতেছে এগুলা। তখনও ওর বোন বলে যে সবই তোমারে আমি খুলে বলবো, এখন তোমার সময় হয় নাই জানার, যখন জানার সময় হবো তখন তুমি অটোমেটিক সবকিছু জানতে পারবা, বুঝতে পারবা। এই কথাগুলো শুনে ওর ভাই রাগ করে ওর ভাই রাগ করে ফেলে। ও ধমক দিয়েই বলে যে কি হয়েছে তুই আমাকে বল, তোর ভাবিকে ডাক, চিল্লায় বলে। তোর বোন বলে যে ভাইয়া চিল্লায় না, উনি রাগ করবে। তোর ভাই জিজ্ঞেস করে উনি কে, উনি উনি আমার হাজবেন্ড। তো এর মধ্যেই ও আর খেয়াল করে নাই, ওসমান গনি খেয়াল করে নাই যে ওর বোন গর্ভবতী। ও একটু আশ্চর্য হয়ে যায়, কারণ ওর বোনকে ও বিয়ে দেয় নাই। ও ঢাকা চাকরি করতে গেছে, আসার পরে হঠাৎ করে দেখে যে তার বোন অন্তঃসত্ত্বা, তার গর্ভে সন্তান। তো জিজ্ঞেস করার পরে ও উত্তর দেয় না, বলে যে তুমি রেস্ট করো, চিল্লায়ও না, উনি রাগ করবে, আমি তোমাকে সময় হলে সবকিছু জানাবো। তো এর মধ্যেই পাশের একটা রুম থেকে চিল্লানির শব্দ আসে, গুংরানোর, মানে কেউ কিছু একটা সাথে শক্তি খাটাইতেছে কিংবা ধরে রাখছে, সে ছুটানোর চেষ্টা করতেছে এরকম। তো ওই শব্দটা শুনে রুমের দরজা, ওই কাছে গিয়ে ওই রুমের দরজাটা খোলার পরে ভিতরে গিয়ে দেখে যে তার স্ত্রী মানে বিভৎস অবস্থায় সে ফ্লোরে শুয়ে আছে, পড়ে আছে। তাকে যে ধরে উনি কথা বলতে পারে না, শুধু গুংরায়। আর মানে তার যে হাজবেন্ড, সে চিনতে পারতেছে কিন্তু কোনো কথা বলতে পারতেছে না, সে গুংরাইতেছে। তার ভেতরে একটা ভয়, এবং তার হাজবেন্ডকে যে পাইছে, একটা সাহস পাইছে, এরকম মানে দুটো মিলে একটা কাজ করতেছে। ও আতঙ্কে আছে, উনি প্রচন্ড, ওনার স্ত্রী, ওসমান গনির স্ত্রী প্রচুর আতঙ্কে আছে। তো এর মধ্যেই ডাক আসে, ওর বোনের ডাকতেছে, কি একটা ছেলে ওর বোনকে ডাকতেছে যে ঝুমুর কোথায়, তুমি আসো। তো এই সাউন্ডটা শুনে, ডাকটা শুনে ও ভাবলো যে এখানে তো কোনো পুরুষ থাকার কথা না, আর যেহেতু আমার বোনকে বিয়ে করছে, ছেলেটাকে দেখি। তো উনি ওই যেখান থেকে ডাক আসছে মানে ঝুমুরের রুমে ওসমান গনি যায়। যাওয়ার পরে দেখে যে একটা ছেলে ঝুমুরের বিছানায় শুয়ে আছে। ঝুমুর ওর ভাইকে বলতেছে যে ভাইয়া, এটা হচ্ছে আমার হাজবেন্ড, একে আমি বিয়ে করছি, এর সন্তানই আমার গর্ভে। এই কথা ওসমান গনি শুনে ঝুমুরের গালে একটা চড় দেয়। ঝুমুর রাগ করে ওঠে, ধমক দিয়ে ওঠে, চিল্লায় ওঠে। তখন আবার ওই যে ওর যে হাজবেন্ড, ও আবার ঝুমুরকে বুঝায় যে তুমি রাগ করো কেন, তোমার বড় ভাই তোমাকে শাসন করতেই পারে, উল্টাপাল্টা বোঝায়। এই কথা বলতে বলতেই ওসমান গনি সেন্সলেস হয়ে যায়। তো উনি যখন সেন্স ফিরেন, তখন দেখে যে উনি একটা বিছানায় শুয়ে আছে তার রুমে। তখন হঠাৎ করেই তার স্ত্রীর কথা তার খেয়াল আসে। সে দৌড়ায় তার স্ত্রীর ওখানে যায়, রুমে যায়। যাওয়ার পরে তার স্ত্রীকে বের করতে চায়। তো তখনই ওই জিনটা, তখনই ওই যে ঝুমুরের যে হাজবেন্ড, ও চলে আসে খুবই বিভৎস একটা চেহারা নিয়ে, ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে, তার আসল রূপ নিয়ে। সে কিন্তু আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল একটা জিন, মানুষের রূপ নিয়ে ওই ঝুমুরকেই বিয়ে করছে। ঝুমুরের গর্ভে তার সন্তান। ঝুমুরের ভাইকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঝুমুরের ভাই বোঝে না। তো তখন ওই রুমেই ওই যে ইমাম সাহেব যে ঢুকছিল সেদিন রাত্রে, সেই ইমাম সাহেব ওই রুমের এক কোণা থেকে বের হয়ে আসে, এসে দেখে ওই জিন ওই উসমান গনিকে মারতেছে, মারধর করতেছে, আঘাত করতেছে। তো এগুলো দেখে ওই যে ইমাম সাহেব, উনি দোয়া কালাম পাঠ করতে থাকে। তো এটা দেখে ইমাম সাহেবের উপরেও আপনার তার সে মারধর শুরু করে ওই জিনটা। কিন্তু বোঝা যাচ্ছিল ইমাম সাহেব যে দোয়া পাঠ করতেছিল, এতে করে ওই জিনের শক্তি একটু কমে কমে আসছিল। তো দুইজনকে মারধর করে, ইমাম সাহেবকে আর ওই ওসমান গনিকে মারধর করে সেন্সলেস করে ফেলে। করার পরে রুমে যাওয়ার পরে ওর বোনকে বলে যে তোমার ভাইকে
অনেকবার বুঝাইলাম, বুঝলো না, ওনাকে ওই রুমে বন্দি করে রাখছি। ঝুমুর বলে ভালো করছো, ভাইয়ের মাথা ঠান্ডা হোক, পরে আস্তে ধীরে সব কিছু বুঝাবো। তো কিছুক্ষণ পরে ওই উসমান গনি আর যে ইমাম সাহেব তাদের সেন্স ফিরে আসে। আসার পর ওরা পালাইতে চায়, ওই রুম থেকে বের হইতে চায়। তখন সে বুঝতে পারে, তো সে আবার উসমান গনির ওখানে যায়, সেটা তাদেরকে আটকায়। তো এর মধ্যে চিলাচিলির ভাঙচুরের শব্দ শুনে ঝুমুর আসে, এসে দেখে যে ওর যে হাজবেন্ড, ও আসলে খুবই বিভৎস একটা চেহারা। ও তো জানতোই যে ওর হাজবেন্ড জিন, কিন্তু চেহারা যে এত বিশ্রী কিংবা ভয়ঙ্কর সেটাই ও জানতো না, কারণ ওর কাছে ওর সামনে সবসময় মানুষের রূপ ধারণ করেই থাকতো। তো যখন দেখে যে এরকম ভয়ঙ্কর একটা চেহারা, তার ভাইয়াকে মারতেছে, তার ভাবিকে মারতেছে, ইমাম সাহেবকে মারতেছে, তখন তার চিন্তা ভাবনা ঘুরে যায়, বদলে যায়, যে না, আমি এতদিন যার সাথে সংসার করছি ও আসলে ভালো না, ও একটা খারাপ জিন। তো আর ওর সংসার করে খাইতে চায় না। তো এগুলো নিয়ে ওই বাড়ি থেকে যখন পালাতে চেষ্টা করে, তখন ও বলে যে তুমি যেহেতু, এর মধ্যে কি করে, ওই ওর যে ভাই ওকে মেরে ফেলতে যায় ওই জিনটা। তখন ঝুমুর বলে যে আমার ভাইকে ছেড়ে দাও, আমি তোমার সব কথাই শুনবো। কিন্তু তারপরও ছাড়ে না। জিনের ইচ্ছা ছিল যে মানুষের সাথে সংসার করবে, মানুষের গর্ভে তার সন্তান হবে, এটা ওই জিনটার একটা শখ ছিল, ইচ্ছা ছিল। তো যখন ঝুমুরের কোনো কথাই ওই জিন মানতেছিল না, তখন ঝুমুর শেষ পর্যায়ে এসে বলে যে তুমি যদি আমার ভাবিকে, আমার ভাইকে যদি না ছাড়ো, আমার এই গর্ভের সন্তানের জন্য তো এত কিছু, আমি কিন্তু আমার গর্ভের সন্তান নষ্ট করে ফেলবো। তো ভয় দেখাইতেছে, ও কোনোভাবে মানতেছে না। তখন কি করে, ওই উসমান গনির বোন পেটের মধ্যে ভাঙা কাজ ছিল, ওই কাজ দিয়ে আঘাত করে। আঘাত করার পর ওই জিন অবাক হয়ে যায়, এক পর্যায়ে খুব কান্নাকাটি করে। কান্নাকাটিটা ওই ঝুমুরের জন্য ছিল না, ওনার যে গর্ভের সন্তান এটার জন্য আর খুব রাগ হয়। তো তখন ওই ইমাম সাহেব ওই দোয়া কালাম পড়ে তাকে ঝাপটে ধরে দোয়া কালাম পরে ফু দেয়। তো জিনটা নর্মাল হয়ে যায়, আর শক্তি হারাই ফেলে। হারানোর ফলে তাকে হারানোর পরে উনি বলে যে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি আর তোমাদের বিরক্ত করব না। কোনো কথা শুনে না ইমাম সাহেব তাকে একটা বোতলের ভিতরে বন্দি করে রাখে, বন্দি করে ওই বোতলটা মাটিতে পুঁতে রাখে। তারপর থেকে তাদের সাথে আর এরকম ঘটনা ঘটে নাই, আর কোনো ঝামেলা হয় নাই। কিন্তু শেষ পর্যন্ত উসমান গনি তার বোনকে হারালো, তার বোনের জীবনটা চলে গেল। এলাকার লোকজন আসলো ঘর জ্বালাই দিতে, এসে দেখে এই অবস্থা। পরে আল্লাহর রহমতে যা আবার হয়েছে, এরপরে আর কোনো ঝামেলা হয়নি। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। তো আজকে যেই ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা আমি এক চাচার কাছে শুনেছিলাম, আমাদের এলাকার। তো এই ঘটনাটা ঘটেছিল তার দাদার সাথে। তো ওনার সাথে আমার খুব ভালো পরিচয়, তো আমরা একসাথেই কাজ করি। তো সেক্ষেত্রে একদিন সে আমার সাথে ঘটনাটা শেয়ার করে। তো উনি যেভাবে আমাকে বলেছিল, ওনার দাদার নাম ছিল আসলাম। তো ওনাদের গ্রামে একটা মহিলা ছিলেন, কালো জাদুর চর্চা করতেন, মানে ব্ল্যাক ম্যাজিক যে সবগুলো আছে, এই জিনিসগুলোর চর্চা করতেন উনি। তো ওই মহিলাটার বয়স তখন 60 কি 70 হবে। তো উনি গহনার খুব শখ ছিলেন, তার সারা গায়ে প্রচুর গহনা ছিল, হাতে, কানে, নাকে, পায়ে, মানে গয়না ছাড়া উনি কিছু বুঝতেন না। ওনার গয়নায় কাউকে হাত দিতে দিতেন না, এমন পাগল ছিলেন, মানে এক ধরনের পাগলামি বলা চলে আর কি। তো উনি এমন অবস্থা হয়, উনি যখন অসুস্থ হয়ে যায়, মারা যাবেন, তখন উনি ওনার পরিবারের সবাইকে বলে যায় যে আমাকে গয়না ছাড়া কবর দিবা না,
আমি মারা গেলে আমার সাথে আমার যে গহনা আছে সেগুলোর সাথে মাটিতে পুঁতে রাখবা, মানে কবর দিবা, দাফন করবা। তো ওনার পরিবারের লোকজন সবাই ওনাকে একটু ভয় পাইতেন, কারণ উনি তন্ত্রমন্ত্র করতেন, কালো জাদুর চর্চা করতেন, অনেক কিছু জানতেন উনি। তো ওনার কথা মতো উনি একটা সময় মারা যাওয়ার পরে ওনাকে তার গয়না সহ তাকে দাফন করা হয়। তো দাফন করার সময় যারা ওইখানে দাফন করার জন্য ছিলেন এর মধ্যে একজন দাফন, ওই যে আপনারা ওই জানেন যে একটা মুর্দাকে যখন মাটিতে কবরে শোয়ানো হয় তখন তার মুখটা খুলে দেয়া হয়। তো ওনার যখন মাথার কাপড়টা যখন খুলে কাফনের কাপড়টা, তখন ওনার গলায় সেই ভারী গয়না দেখে একজন লোক, যে যারা দাফনে গেছিল তাদের মধ্যে একজন দেখে। তো উনি বিষয়টা দেখে অবাক হয়, একটা মুসলিমকে কবর দেয়া হচ্ছে গয়না সহ, বিষয়টা একটু অন্যরকম। তো সবাই মাটি টাটি দিয়ে বাসায় চলে গেলেন। যেই গয়নাটা দেখেছিল তার নাম ছিল আসলাম, মানে আমি যার কাছে ঘটনাটা শুনেছি তার দাদার নাম হচ্ছে আসলাম। আসলামের সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো আসলাম এগুলো দেখে দাফন করে মাটি দিয়ে বাসায় চলে আসেন। তো আসলামের যে স্ত্রী উনি একটু লোভী প্রকৃতির ছিলেন, সবসময় মানুষটা দেখে আফসোস করত, মানুষের হাজবেন্ড তাকে এইটা দেয় ওইটা দেয়, মানে কম্পেয়ার করতো, একটু লোভী প্রকৃতির। তো সেদিন আসলাম যখন বাসায় যায়, বাসায় যাওয়ার পরে সেদিনও তার স্ত্রী তার সাথে খারাপ আচরণ করে, যে পাশের বাড়ি হাজবেন্ড এত ভালো, তার স্ত্রীকে দামি দামি গিফট করে। তো এগুলো নানবান কথা শুনে তার সেই কবরের কথা মনে হয় আসলামের, যে কবরে তো যাকে মাটি দেওয়া হলো তার শরীরে তো অনেক গয়না। তো নানবান চিন্তা হয়, এতগুলো গয়না আপনার মাটির নিচে পুঁতে রাখছে। তো রাত হওয়ার পরে ওনার মাথার মধ্যে চিন্তা আসে, আমি যদি ওই কবর থেকে গয়নাগুলো নিয়ে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। উনি যেই ভাবা সেই কাজ শুরু করে দিলেন। রাতের বেলায় ঘর থেকে বের হয়ে আনুমানিক 2টা-3টায় এই সময় আর কি উনি বাড়ি থেকে বের হয়ে, আরেকটা কথা বলে রাখি, গ্রাম অঞ্চলে কিন্তু সাধারণত আপনার পারিবারিক কবরস্থান থাকে। তো আসলাম কবরস্থানে গিয়ে কবরটা খুদার পর লাশটা বের করে ওনার লাশের যে হাতে আংটি ছিল, হাতে আপনার মোটা মোটা বালা ছিল, পায়ে আংটি ছিল, আপনার স্বর্ণের পায়ে নূপুর ছিল, মোটা গলার হার ছিল, কানের দুল ছিল, সব কিছু খুলে ও যখনই কবর থেকে উঠে আসবে, ঠিক ওই সময় তার ওই লাশটা আসলামের কাপড়টা টেনে ধরে। আসলাম একটু ভয় পায়, তো ভয় পায়, আবার চিন্তা করে যেহেতু মরা মানুষ লাশ, সে কি করবে, উনি তো মারাই গেছে। তো উনি হাতটা সরাইয়ে উনি কবর থেকে উঠে আসার পর তাকে চাপা মাটি দিয়ে আগের অবস্থা করে উনি বাসায় চলে আসার পরে ওর যে আসলামের যে স্ত্রী তাকে একটা হার দেয়, গিফট করে। তো তার স্ত্রী তো অনেক খুশি হয়ে যায়। তারপরে আসলাম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হইতে যায়। তো সেই মুহূর্তে আসলামের যে স্ত্রী উনি হারটা নিয়ে যেই আয়নার সামনে গিয়ে গলায় দেন, ঠিক তখনই উনি আয়নার মধ্যে দেখতে পারে যে তার পেছনে একটা বৃদ্ধ মহিলা খুবই বিভস্ত অবস্থায় তাকিয়ে আছে তার দিকে ভয়ানকভাবে। তো উনি দেখে ভয় পেয়ে যায়, ঠিক সেই মুহূর্তে তার গলা চেপে ধরে। তো উনি সেন্সলেস হয়ে যায়। সবাই আশেপাশের লোকজন যারা আছে তারা এসে তাকে পানি টানি দিয়ে ডাক্তার দেখিয়ে তার সেন্স ফিরে আনে। তো সবাই বিষয়টা আশ্চর্য হয়, জিজ্ঞেস করে যে তুমি হঠাৎ করে কেন সেন্সলেস হয়ে গেলা। কাউকেও কিছু বলে না। ও মনে মনে আসলামের স্ত্রী ভাবে যে হয়তো হ্যালোসিনেশন কিংবা ভুল হইতে পারে আর কি, তো পাত্তা দেয় না। তো তার স্ত্রী গয়না পেয়ে খুব খুশি। আরেকটা কথা বলে রাখি, আসলাম কিন্তু তার স্ত্রীকে একটা হার দিছে, সে কিন্তু অনেকগুলো গয়না নিয়ে আসছিল কবর থেকে।
একটা হাড় দিয়ে বাকি যে গয়নাগুলো ছিল ওই গয়নাগুলো আপনার ও আলাদাভাবে লুকিয়ে রাখছে। তো আসলাম এখান থেকে 2টা কানের দুল বের করে বাইরে যায়। পরের দিন আসলাম ওই গ্রামেই আরেকটা মেয়ের সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল, তার কাছে আসা যাওয়া করতো। তো সেই মেয়ের ওখানে গিয়ে তাকে ওই একজোড়া ওই গয়না থেকে একজোড়া কানের দুল গিফট করে। তো মেয়েটাও তো খুশি, কিন্তু আসলাম জানতো না যে এই গয়না যে ওইখান থেকে নিয়ে আসছে, যাকে যাকে গয়নাগুলো দিচ্ছে সেই এই গয়নাগুলোর কারণে বিপদে পড়বে, সবাইকে বিপদে ফেলতেছে। আসলাম তো ভাবতেছে যে ও সবাইকে খুশি রাখতেছে, সবাইকে খুশি রাখবে, কিন্তু ও এটা বুঝতেছে না যে ওর এই গয়না দেওয়ার কারণে সবাই বিপদের দিকে আগায় যাইতেছে। তো সেই দিন ওই মেয়েটা সেই কানের দুল পেয়ে আয়নার সামনে বসে তার মাথা আঁচড়াচ্ছিল। উনিও দেখে যে ওনার আয়নার সামনে একটা মহিলা, বৃদ্ধ মহিলা দাঁড়ানো। ঘুরে তাকায় দেখে যে কি, আবার মানে পলক ফেলে দেখে কেউ নাই। তো উনি পাত্তা দিলেন না, হয়তো ভ্রম হইতে পারে। তো সেখান থেকে যখন আসলাম বাড়িতে ফিরে, তখন দেখে যে আসলামের স্ত্রী, তার যে অ্যাক্টিভিটি, কোনো কিছু ঠিক নেই, মানে সব চেঞ্জ হয়ে গেছে। আসলামের সাথে সফটলি কথা বলতেছে। তো আসলাম ওইভাবে মানে একটু ভাবলো আর কি, যে তার স্ত্রী তো একটু ঝগড়াটি টাইপের ছিল, কোনো সময় তার সাথে ভালোভাবে কথা বলতো না, তো আজকে এত সফটভাবে কিভাবে কথা বলতেছে কেন? তো আসলাম বাইরে যায়, বাইরে যাওয়ার পরে আবার ভেতরে আসে, তখন দেখে কোনো একটা কাজে রুম থেকে বাইরে যায় আসার পরে দেখে ওই আসলাম যে বাকি গয়নাগুলো লুকায় রাখছিল, সেই সবগুলো গয়না বের করে আসলামের স্ত্রী পরে আছে। আসলাম তো এসে দেখে অবাক, কারণ সে তো গয়নাগুলো একটা জায়গায় লুকাইছিল, ও কিভাবে পাইলো? সবগুলো গয়না সে পরে আছে তার স্ত্রী। তো উনি একটু ভেপাচেকা খায়। তার স্ত্রী জিজ্ঞেস করে যে তুমি এতগুলা গয়না রাখছো, আমাকে দিলা না কেন? তো আসলাম বলে যে গয়নাগুলো আমি তোমাকে আস্তে আস্তে, তোমার জন্যই তো সবকিছু নিয়ে আসছি, তোমাকে আস্তে আস্তে দিব। তো এইভাবে নানভান বলে বুঝ টুজ দেয় তাকে। কিন্তু আসলাম যেটা খেয়াল করলো, আসলামের স্ত্রীর যে হাতের নখগুলা, এগুলো বড় বড় হয়ে গেছে, মানে একটু অস্বাভাবিক। এটা নিয়ে উনি আর কিছু ভাবলো না। যখন ওনারা রাত্রে শুইতে যাবে, তখন দেখে যে আসলামের স্ত্রীর পা বয়স্ক মানুষের মতো কুচকানো হয়ে গেছে। মানে বয়স্ক মানুষের চামড়া যে থাকে না আপনার, একটা মানুষের বয়স হলে চামড়া কুচি লাগে, আসলামের স্ত্রীর পায়ের চামড়াটা ওই রকম। তো আসলাম এগুলো দেখে ও বুঝতে পারলো যে সামথিং রং, কিছু তো একটা ঝামেলা আছে। তো আসলাম এইসব চিন্তা করতে করতে ও যায় শুয়ে ঘুমায় পড়ে। তো ঘুমানোর পরে যেটা হয়, আসলাম আর এগুলো জানে না। আসলামের স্ত্রী, আসলাম ঘুমানোর পরে সে ওই মেয়েটার ওখানে এই আসলাম যে মেয়েটার সাথে রিলেশন ছিল আসলামের, যাকে কানের দুল গিফট করছিল, তো ওখানে গিয়ে মেয়েকে বলে যে আমার আমানত কই, আমার আমানত দে। এখন মেয়েটা বলে যে, মেয়েটা আবার আসলামের স্ত্রীকে চেনে। মেয়েটা বলে যে তোমার আমানত মানে আমি তো, তোমার হাজবেন্ড তো আমার এখানে নাই। তো আসলামের স্ত্রী বলে যে হাজবেন্ডের কথা বলি নাই, আমার আমানত দে, আমার গয়না, আমার কানের দুল। তো মেয়েটা বলে যে কোন কানের দুলে, যে কানে পরেছিল, বলছে যে এটা আসলামের বউ দেখে, মানে তার কথাবার্তা একটু অস্বাভাবিক ছিল, অন্যরকম কানের দুল। তো আসলামের স্ত্রী মেয়েটার কান থেকে জোরে টান দিয়ে কানের দুলটা ছিঁড়ে নেয়, মানে কানটা ছিঁড়ে ফেলে। তো কানের দুল নিয়ে চলে আসে। আবার আসার পরে তখনই ওই মেয়েটা আসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পারে না। তো মেয়েটা, আসলামের স্ত্রী মেয়েটার সাথে দেখা করে আসলামের ওখানে যায়, যে ঘুমায় পড়ে। আসলাম কিছু বুঝতে পারে না, আসলাম ঘুমেই থাকে। তো সকালবেলা উঠার পর ওই যে মেয়েটার সাথে পরকীয়া সম্পর্ক ছিল, সেই মেয়েটার ওইখানে যা, মেয়েটা তাকে বলে যে তুমি আমাকে গিফট করলা, তোমার স্ত্রী আয়সা আমার সাথে খারাপ আচরণ করলো, আমার ব্যথা দিল, আমার কানটা ছিঁড়ে ফেলছে, কানের দুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে।
তো আসলাম তো বিশ্বাস করে না। আসলাম বলতেছে যে আমার স্ত্রী তো সারা রাত আমার সাথেই ঘুমানো ছিল, সারা রাত আমার সাথে ছিল, ও কিভাবে আসবে? তো মেয়েটা বলে যে হ্যাঁ আসছে, হয়তো তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো, তুমি আমার সাথে বাটপারি করছো। তো নানান কথা বলে একটা তাদের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঝগড়া হয়। তো আসলাম চলে আসে, বাসায় আসার পরে দেখে যে আসলামের স্ত্রী সেই কানের দুল দুটো পরে আছে। তখন আসলাম শিওর হয় যে এখানে একটু ঝামেলা আছে, ও যেটা করছিল এটা ভুল করছে, ও এটা বুঝতে পারে। ওর কবর থেকে গয়নাটা নিয়ে আসা এটা যে ভুল হয়েছে এটাও বুঝতে পারে। এখন করণীয় কি, ওর মাথায় কিছু খেলতেছে না। তো এই সময় তার স্ত্রী এসে হঠাৎ করে তার গলায় চেপে ধরে যে আমার আরো গয়না আছে, আমার আরো গয়না দে। তো আরেকটা কথা বলি, আসলাম কিন্তু কবর থেকে সবগুলা গয়না নিয়ে আসে নাই, নিয়ে আসতে পারে নাই। ওনার ওই লাশের কোমরে একটা বিছা ছিল, সেই বিছাটা সে নিয়ে আসে নাই। যখন আসলামের স্ত্রী গলা চেপে ধরে যে আমার গয়না আরো আছে দে, তখন আসলাম বলে যে আমি কসম করে বলতেছি আমি আর কোনো গয়না নিয়ে আসি নাই, এগুলাই নিয়ে আসছি, আমার কাছে এইগুলাই ছিল যা তোমার কাছে তোমার গায়ে আছে। তো তখন আসলামের স্ত্রী তাকে ছেড়ে দেয়। তখন আসলাম দৌড়ে যায়, উনি বুঝতে পারে যে এটা যেভাবেই হোক এটা সমস্যা সমাধান করা লাগবে। দৌড়ে ওই যেই মহিলাটা মারা গেছিল, যার গয়না, তার যে নাতি ছিল তার ওখানে যায়। তো ওনার কাছে সবকিছু শুনে যে তোমার দাদি কেমন ছিল, কি করতো। তো ওই মহিলাটার যে নাতি, উনি বলে যে আমার দাদি তন্ত্রমন্ত্র করতো, আমার দাদি গয়না জন্য খুব পাগল ছিল, উনি মানুষের থেকে, তার ছেলে সন্তানের থেকে, নাতির থেকে গয়নাকে বেশি ভালোবাসতো। তো এইসব কথা বলে। তখন আসলাম বুঝতে পারে যে এটা সমাধান যেভাবে হোক করতে হবে, নাহলে আমার স্ত্রীকে বাঁচানো যাবে না। তো আসলাম সবকিছু ওই লোকটাকে খুলে বলে যে আমি গয়নাগুলো কবরস্থান থেকে কবর করে নিয়ে আসছিলাম, তারপর থেকে আমার স্ত্রীর সাথেই হচ্ছে। তো তখন ওই মহিলাটা যে নাতনি, উনি বলে যে তুমি অনেক বড় একটা ভুল করে ফেলছো, আমাদের তো অবস্থাও ভালো না, চাইলে তো আমরা গয়নাগুলো রেখে তারে মাটি দিতে পারতাম, কিন্তু আমরা তো সেটা করি নাই, আমাদের ওই সাহস নাই। তবে যেটা করছো এখানে আমার করার কিছু নাই। তো আসলাম কান্নাকাটি করে ওই লোকটার পায়ে ধরার পরে ওই লোকটা বলে যে একটা ব্যবস্থা আছে, কিন্তু এটা খুব কঠিন, এটা তোমারই করতে হবে, এখানে খুব রিস্ক আছে। তখন আসলাম বলে যে আমি সবকিছু করতে পারবো, কারণ আমার ভুলের জন্যই আমার স্ত্রী আজকে এই অবস্থা। তখন তারা দুজনে মিলে বাড়িতে যায়, আসলামের বাড়িতে যায় দেখে যে আসলামের স্ত্রী নাই। পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, আসলামের স্ত্রী নাই। আশেপাশে যে ঘর বাড়ি আছে এই সব জায়গায় খুঁজে, আসলামের স্ত্রী নাই। তখন ওই মহিলাটা যে নাতনি, উনি বলে নাতি যে তুমি কি আমার দাদির সব গয়না নিয়ে আসছিলা? তো বলে যে না, আমি সব গয়না নিয়ে আসি নাই, কিছু গয়না বোধহয় ছিল। তখন ওনার নাতি বলে যে তাহলে আপনার স্ত্রী ওইখানেই গেছে তার বাকি গয়নাগুলো নিতে কবরস্থানে। তো সবাই দৌড়াদৌড়ি করে কবরস্থানে যায় দেখে আসলামের স্ত্রী ওই মহিলাটার কবর খুঁড়তেছে। তো কবর খুঁড়তেছে এই সময় ওর যে নাতি ছিল ও যায় বলে যে দাদি তুমি আসলামের সাথে এরকম করতেছো কেন, ওর ক্ষতি করতেছো কেন, তুমি ওর স্ত্রীর ছেড়ে দাও। তো তখন ওর দাদি বলে আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই, আমি আসলামের স্ত্রীর শরীরে ঢোকার আগে আমি আসলামের স্ত্রীর অনুমতি নিছি। আসলামের স্ত্রীও যেহেতু গয়না পছন্দ করে, আমিও তো গয়না পছন্দ করি, তো আমরা দুইজনে এক জায়গায় থাকবো, ওর শরীর ছেড়ে আমি যাব না। এইসব বলাতে ওরা অবাক হয়। তখন আসলামের যে লোকটাকে নিয়ে আসছিল, ওই মহিলাটা যে নাতি, ও বলতেছে একটা উপায় আছে, এই কিছু ধূপের মতো গুঁড়া টুরা কিছু, এগুলা আগুনের মধ্যে দেয়, একটা ধোঁয়া সৃষ্টি হয়, এটার স্মেল নাকি মানে গ্রানটা সে সহ্য করতে পারে না, তার দাদি সেন্সলেস হয়ে যায়। তো তারা ওই পাউডারগুলো ওইখানে আগুন ধরে পুরাটা একটা ধোঁয়ার সৃষ্টি করে, যেন তার নাকে স্মেলটা যায়। তো তখন তার দাদি কবর খুঁড়তে খুঁড়তেই সেন্সলেস হয়ে যায়। তখন আসলামের যে ওই লোকটা যাকে নিয়ে আসছিল, উনি বলে যে তাড়াতাড়ি তোমার স্ত্রীর শরীর থেকে গয়নাগুলো খুলে
কবরে দাও। পরে ওই মহিলাটা ওর স্ত্রী সেন্সলেস অবস্থায় থাকায় ওই তার শরীর থেকে গয়নাগুলো খুলে কবরটা খুঁদে সেইখানে গয়নাগুলো রেখে, তো উনি আসলাম উপরে আসতে ধরে, ঠিক সেই সময় আবারও তার পা চেপে ধরে। মানে খুবই ভয়ানক একটা অবস্থা। পা চেপে ধরে, তখন ঝটকা দিয়েই উপরে উঠে চলে আসার পরে তাড়াহুড়া করে মাটি চাপা দেয়। তো আল্লাহর রহমতে তারপর থেকে আর তার সাথে আর কোনো ঝামেলা ঘটেনি। এই ছিল ঘটনা। আজকে যার ঘটনাটা আমি বলবো, ওনার নাম হচ্ছে পারেক, আর ওনার বাড়ি হচ্ছে জামালপুর থেকে একটু ভিতরে, মধুপুর আর জামালপুরের মাঝামাঝি যে গ্রামটা, ওখানে। তো উনি ছোটবেলা থেকেই ওই যে কালো জাদুবিদ্যা, তন্ত্র মন্ত্র যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে মানে তার একটু কিউরিসি বেশি ছিল, মানে এই জিনিসগুলোর প্রতি তার একটু আগ্রহ বেশি ছিল ছোট থেকেই। তো উনি যখন ওনার বয়স 25 কি 26, তখন উনি জামালপুর এক মানে ওই কালো জাদু টাদু করে, তো ওনার কাছ থেকে একটা বিষয় শুনে আসে যে কিভাবে কালো জাদু করলে কিভাবে আগানো যায়, কিভাবে মানে ওদের যে সাধন যেটাকে বলে করা যায়। তো উনি ওই লোকের কাছে শুনেন যে চাঁদনি রাতে একটা খোলা মাঠ, মধ্যরাতে চাঁদ থাকতে হবে, মানে পুরো পূর্ণিমা রাত, এমন একটা জায়গায় মাঠে, যে জায়গায় রাত্রের বেলাও আপনার গরু মানে আছে না, গ্রামের বাড়িতে খেতে বিভিন্ন জায়গায় গরু এমনি ছেড়ে রাইখে দেয়, তো ওইরকম একটা জায়গায় গিয়ে তার হিন্দুদের যে শ্মশান ঘাটে যে মানুষ পুরানো হয়, কলসি কাঠ থেকে ফেলে দেয়, মাটির কলস ভেঙে যায়, ওরকম একটা কলসির মাথা নিয়ে যেতে হবে ওই জায়গায়, আর কিছু ভাজা বুট, সাথে আপনার যে মানুষ যে পুরা দেওয়ার যে ছাইগুলো থাকে এগুলোর সাথে মিক্সড করে ওই বুটগুলো নিয়ে যেতে হবে। নিয়ে গেলে সেইখান থেকে মানে কিছু একটা পাবে, সে আধ্যাত্মিক অলৌকিক কিছু পাবে। তো ওনাকে এটাও বলে, আরেকটা কথা বলি, ওনাকে এটাও বলে ওই শ্মশান ঘাটে গিয়ে যখন ওই মাটির কলসের মাথাটা নিয়ে আসবে, তখন পেছন থেকে অনেকে অনেক কণ্ঠে, অনেক পরিচিত কণ্ঠে ডাক দিবে, কিন্তু পেছনের দিকে তাকানো যাবে না। এই ওয়ার্নিংগুলোও তাকে দিয়ে দেয়। হ্যাঁ, তো ওনাকে এটাও বলা হয় ওখানে যেতে হলে নিশি রাত্রে খালি গায়ে যেতে হবে, একদম উলঙ্গ অবস্থায়। তো উনি তার কথা মতো অপেক্ষায় থাকে যে কবে একটা শ্মশান ঘাটে লাশ পোড়ানো হবে, ওই যে মাটির যে কলসের যে মাথাটা আছে সেটা নিয়ে আসবে। তো অপেক্ষা থাকতে থাকতে কিছুদিন পর ওই শ্মশান ঘাটে একটা লাশ নিয়ে আসে, সেটাকে পুরানোর পর তো উনি রাতের অপেক্ষায় থাকে। রাত হওয়ার পরে উনি কাপড় চোপড় খুলে পুরো উলঙ্গ হয়ে উনি ওই কলসের মাথাটা নেয়। তো আরেকটা কথা বলছে, কলসের মাথা যদি ভাঙা থাকে তাহলে ভাঙা মাথা দিয়ে চলবে না, মাথাটা ঠিক থাকতে হবে। তো উনি মাথাটা পায়, নিয়ে আর কিছু ওই যে পুরার যে ছাইগুলো আছে সেগুলো নিয়ে চলে আসে। তো আসার সময় ওনার সাথে যেটা ঘটে এটার জন্য উনি প্রস্তুত ছিলেন না। তো পেছন থেকে আপনার যে ওনার যে পরিবারের লোকজন আছে, একবার তার মার কণ্ঠে ডাকে, একবার তার বাবার কণ্ঠে ডাকে, একবার তার ভাই বা বোনের কণ্ঠে ডাকে। তো ওনাকে তো আগে বলে দেওয়া হয়েছিল যে তুমি যখন এই কলসের মাথাটা নিয়ে আসবা তখন তোমাকে পিছন থেকে অনেকে অনেকভাবে ডাকবে, অনেক কণ্ঠে ডাকবে, অনেক পরিচিত কণ্ঠে ডাকবে, তুমি পিছনের দিকে তাকাবা না, যদি তাকাও তাহলে তোমার ক্ষতি হবে। তো উনি এই কথাটা মাথায় রেখে উনি মাথাটা নিয়ে আসে কলসের। তো নিয়ে আসার পর রাত্রের বেলায়, ওদিন পুরো পূর্ণিমা ছিল, একটা ফাঁকা মাঠ, ওইখানে একটা গরু রাখা। তো উনি কি করলো, ওই গরুর মাথায় ওই যে কলসটা যে ছিল, ওই যে কলসের যে ভাঙা মাথাটা,
ওই মাথাটা মুকুটের মতো করে ওই গরুর মাথায় দিয়ে দেয়। তো গরুর মাথায় ওই কলসের মাথাটা দেওয়ার পরে ওইখান থেকে একটা মানে অবয়ব, একটা মানে ছায়ার মতো কিছু আকৃতি, তার মানে মানুষ কিংবা ভূত, মানে এক মানুষও না কিংবা কোনো পশুও না, এরকম একটা আকৃতি, কিন্তু বোঝা যাচ্ছে যে তার হাত পা আছে এরকম। তো ওনারা বের হয়েছে। তো তাকে এইটাও বলে দেওয়া হয়েছিল যে যখন ওনারা বের হব তার পকেটে যে ওই বুট, ভাজা বুট, আপনার শ্মশান ঘাটের ছাই মেশানো যে বুটগুলা সেগুলা ছিটাই দিতে হবে। তো উনি তার কথা মতো সেই শ্মশান ঘাটের ছাই মেশানো বুটগুলা ছিটাই দেয়। তো ছিটাই দেওয়ার সাথে সাথে ওই যে অবয়বগুলা আছে মাথা থেকে বের হয়েছে ওগুলা যায় এসে ওই বুটগুলা খাইতে থাকে। তো খাইতে থাকে, ওইখানে যে অবয়বটা ছিল ওনার মাথায় একটা টুপি থাকে, টুপি কিংবা অনেকটা মুকুটের মতো। তো এইটা ওনারে নিতে বলছিল যে তুমি যখন বুটটা দিবা তখন ওরা যখন ওই বুটগুলা খাইতে যাব তখন তুমি টাস করে ওই মুকুটটা নিয়ে নিবা। ওই আমি আরেকটা কথা বলে রাখি, এটা আমি স্কিপ করে গেছি। ওই মুকুটটা নিতে চাইছিল এই কারণেই, ওই মুকুট দিয়ে আপনার অনেক কিছু করা যাইতো, অনেককে বশ করা যাইতো, কিংবা গায়েবী কোথাও যাওয়া যাইতো, কিংবা নিজে ভ্যানিশ হওয়া যাইতো, এরকম অলৌকিক কিছু ক্ষমতা ছিল ওই মুকুট বা টুপির। এইটার আশাই তো সে গেছে। তো টুপিটা মুকুটটা যখন তার ওই অবয়বটার মাথা থেকে নেয় তখন তাদের বুট খাওয়া শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে তাকে ধরতে আসে। তো তখন উনি ওনার ব্যাগে একটা পেঁচা ছিল, এটা ওনাকে নিয়ে যেতে বলছিল, আমি এটা ভুলে গেছি, বলার মনে নাই। তো এই পেঁচাটা বের করে তাকে দেখায়, দেখানোর পরে তারা চলে যায় আর আসে না। তো উনি টুপিটা নিয়ে আইসে পড়ে, আসার পর সেদিন রাত যায়। রাত যাওয়ার পরে পরের দিন অনেক ঝড় তুফান হচ্ছিল রাত্রেবেলায়। তো হঠাৎ করে চালের উপরে আপনার যদি সাধারণত ঝড়ের মধ্যে আপনার ওই ইটি, ওই যদি কি বলে শিলা পাথর যদি পড়ে তাহলে কিন্তু ঠপ ঠপ শব্দ হয়, কিন্তু ওইটা ওইরকম ছিল না। মনে হচ্ছিল যে চাল, টিনের চাল ছিল তো গ্রামের বাড়ি, চালগুলো আপনার মুচড়ায় কেউ ভাঙতেছে, এরকম শব্দগুলা। ওনার বারেকের যে বাবা ছিল উনি তো আগেকালের মানুষ ছিলেন, অনেক কিছু বুঝতেন, জানতেন। তো উনি বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারে যে যা কিছু হইতেছে এগুলা ভালো কিছু না। তো উনি কেন হইতেছে এই বিষয়টা বুঝতে পারে নাই। তো ওই ভাঙা ভাঙি শব্দের মধ্যে জ্ঞান গানায় বলতাছে, আমার জিনিস আমারে দিয়ে দে, নাইলে আমি তোদের বড় ক্ষতি করে ফেলবো। তো এইটা শুই না তার বারেকের যে বাবা উনি বুঝতে পারেন, কারণ জানে যে ওনার যে ছেলে বারেক এগুলা নিয়ে চর্চা করে, এগুলার মধ্যে থাকে, হয়তো নিশ্চয়ই ওই কোনো ঝামেলা টামেলা করছে। তো বারেকের বাবা বারেকের যায় জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুই আমার সত্যি করে বল। বারেক কিছু বলতে চায় না, কারণ ও তো জানেই এইসব হবে, তো বলতে চায় না। বারেকের বাবা যখন মানে খুব ফোর্স করে, জোরাজুরি করে তাকে কসম কাটায় যে বল বাবা। হ্যাঁ, তখন ও এক পর্যায়ে যায়, সেটা বলে যে হ্যাঁ বাবা, আমি একটা কলস নিয়ে আসছি আর একটা টুপি নিয়ে আসছি, এই ব্যাপার সব কিছু খুইলা বলে। বলার পরে ওর বাবা রাগ হয়ে বলে যে তুই কালকে এটা দিয়ে আসবি, যে জায়গার জিনিস সেই জায়গায় দিয়ে আসবি, নাহলে কিন্তু বাবা তোর জন্য আমাদের সবার ক্ষতি হয়ে যাব। তো ওর বাবার কথা মতো ও একবার চিন্তা করে দিয়ে আসবে, কিন্তু ওই যে আধ্যাত্মিক ক্ষমতা, এটা লোভে সে আর দিয়ে আসে না। পরের দিন তার 2-3 দিন যাওয়ার পর ওর বাবা প্যারালাইজড হয়ে যায়। একটা মানুষ স্বাভাবিকভাবে প্যারালাইজড হলে তার হাত কাজ করবে না, পা কাজ করবে না, কিংবা সারা একটা সাইড একটা অঙ্গ কাজ করবে না, এরকম। কিন্তু ওনার যেটা হয়, বারেকের বাবার, ও তো প্যারালাইজড হয় উনি, কিন্তু মাঝে মধ্যে আবুল তাবুল বকে যে উনি এমনভাবে কথা বলে যে এটা বারেকের বাবা না, সে অন্য কেউ। উনি বকে যে আমার জিনিস আমাকে দেয় না, নয়তো আমি তোদের অনেক বড় ক্ষতি করে ফেলবো। তো এটা নিয়ে বারেকে চিন্তায় পড়ে যায়। রাত্রেবেলা স্বপ্ন দেখে যে আমার জিনিস দিয়ায় আমি তোদের বংশ নির্বংশ করে দিব, এরকম একটা অবস্থা। তারপর ও দেয় না। তো একদিন ওনাদের মানে যে ওদের যে বাসা আছে, ওদের বাসার মধ্যে গ্রামের বাড়ি, তো আগে কিন্তু কুয়া থাকতো গ্রামের বাড়িগুলোতে,
কুয়ার পানি ব্যবহার করত। তো কুয়ার পাশে দাঁড়ায় ও পানি তুলতেছে, এর মধ্যে কেউ একটা আইসে তারা ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে পড়ে যায়। তো এলাকার লোকজন দৌড়াদৌড়ি করে আইসে ওরে উদ্ধার করে কুয়া থেকে। তো উনি ওই বারেক বুঝতে পারে যে আমার সাথে যা হয়েছে এটা এরপরে আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এটা আমার আসলে উচিত না। তো উনি সব কিছু নিয়ে ওই সেইভাবে আবার ওই জায়গায় যায় সেরে আপনার ওই মুকুট ওই কলসিটা আপনার গরুর মাথায় রাখে, ওখান থেকে আবার আপনার ওই অবয়বগুলো বেরোয় আসে, তার ওই মুকুটটা দিয়ে দেয়। আর কলসিটা যে শ্মশান ঘাট থেকে আনছিল সেই শ্মশান ঘাটে দিয়ে আসে। তারপরে বেশ কিছুদিন পর মানে 5-6 মাস যাওয়ার পর ওনার বাবা সুস্থ হয়ে যায়। তারপর থেকে ওর আর ওরকম কোনো কিছু তার সাথে ঘটে নাই, স্বাভাবিকভাবেই আছে। এখন ওনার 2টা সন্তান আছে, খুব ভালোভাবে চলতেছে, আল্লাহর রহমতে তাদের আর কোনো ঝামেলা হয় নাই। তো এই ছিল তার ঘটনা। আজকে যে ঘটনাটা আমি বলবো এটা একটা ভালোবাসার ঘটনা। এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন গাজীপুরের ফাহিম। ঘটনাটা ঘটেছিল ফাহিমের দাদা আরাফাতের সাথে। ফাহিম এই ঘটনাটি তার দাদার মুখেই শুনেছিল। ফাহিম আমাদের সাথে যে ঘটনাটি যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে শোনাব। তো ফাহিমের দাদা আরাফাত খুবই পরহেজগার একজন লোক ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, খুবই বলতে গেলে খুবই ধর্মভীরু একজন লোক ছিলেন। তো আল্লাহর রহমতে তাদের জীবনটা খুব ভালোই যাচ্ছিল। তখন ওনার বয়স ছিল প্রায় 30-এর কাছাকাছি, মানে একজন যুবক ছিলেন আর কি। তো পরিবার থেকেই তার যে খালাতো বোন, তার নাম হচ্ছে পায়েল, পরিবারের সম্মতেই তার খালাতো বোন পায়েলের সাথে বিয়ে ঠিক করে। যেহেতু বাবা মা ঠিক করেছে পরহেজগার একজন মানুষ বাবা মার মুখের উপর কথা বলবে না। তো কিছুদিন যাওয়ার পর আরাফাত তার ব্যবসার কোনো কাজের জন্য তার সিলেট যেতে হয়। সিলেটে ওখানে মোটামুটি মাসখানিক তার থাকতে হবে। তো উনি সিলেটে যায়, যেহেতু উনি ধর্মভীরু একজন মানুষ, খুবই ভালো একজন মানুষ। তো উনি যেহেতু সিলেট গেছেন, সিলেটের যে শাহজালালের যে মাজার আছে সেই মাজারে উনি যায়। মাজারে যাওয়ার পর ওইখানে মাজারে জিয়ারত করে। তো জিয়ারত করে ওই মাজার থেকে জিয়ারত করে বের হওয়ার সময় হঠাৎ করে তাকে একটা পাগল এসে চাপড়ে ধরে। পাগলটা মহিলা ছিলেন। মাজারের পাগল আর যে রাস্তাঘাটে যে পাগল থাকে এরা কিন্তু একটু আলাদা। তো ওই পাগল টাইপের একটা মহিলা ওই আরাফাতকে মানে জাপটে ধরে, তাকে যেতে দিবে না, এরকম একটা অবস্থা। তো আরাফাত তাকে বলে যে তুমি কিছু খাবা, তুমি যদি কিছু খেতে চাও তাহলে আমি তোমাকে খাবার কিনে দিই। ও কোনো কথা বলে না, খাবে না, না করে। মানে ও কি বলতেছিল, কি যেন তাকে ঝাপটে ধরেছে সে নিজেও বুঝতে পারতেছিল না, আরাফাত বুঝতেছিল না। তো আরাফাত ভাবলো যে টাকা লাগবে। আরাফাত বলল যে তোমার কি টাকা লাগবে, টাকা সাধলো, সে টাকাও নেবে না। ওর মানে পাড়াপাড়ি ধস্তাধস্তি আরাফাতের সাথে করতেছে। তো এমন অবস্থায় আরাফাত বুঝলো টাকা সাধতাছি, টাকা নিতেছে না, খাবার সাধতাছি, খাবার নিবে না, হয়তো মাথায় কোনো প্রবলেম আছে, ভারসাম্যহীন। তো উনি ওনাকে সাইড করে মানে এক পর্যায়ে জোর করে তাকে সরিয়ে আরাফাত মাজার থেকে বেরোয় আসে। আসার পর উনি ওনার কাজে যাওয়ার সময় রাস্তায় থাকা অবস্থায় আজান দেয়। তো উনি যেহেতু ভালো একজন পরহেজগার মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোনো নামাজ উনি কাজা করতেন না। উনি যদি নামাজ কাজা করতেন ওনার খুব খারাপ লাগতো। তো উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আজান দেয়। তো আজান দিতেই উনি গাড়ি থেকে নেমে সেই রাস্তার মধ্যেই সাইডে আর কি, সিলেটের রাস্তা পাহাড়ি রাস্তা, তো সাইডেই ওখানে নামাজ পড়তেছে।
তো উনি নামাজ পড়া শেষ করে যখন সালাম ফিরায়, সালাম ফিরানোর সময় উনি দেখে যে দূর থেকে সাদা কাপড় পরা একটা মেয়ে তার দিকে তাকায় আছে। মেয়েটার চোখ দেখা যাচ্ছিল মুখ ঢাকা, অনেকটাই আপনার অ্যারেবিয়ান যে মেয়েগুলো থাকে, আফগানের যে মেয়েগুলো থাকে, আপনার ওই চোখ খুলে মুখটা ঢেকে আছে, মুখ আর নাকটা ঢেকে আছে, মাথাটা ঢাকা, ওরকম অ্যারেবিয়ান ড্রেসআপের মতো একটা মেয়ে। মানে দেখে বোঝা যাচ্ছিল যে উনিও একজন পরেশগার মেয়ে। তো একটা মেয়ে তাকিয়ে আছে, তো উনি পাত্তা দিল না। উনি ওখান থেকে ওনার যে জায়নামাজটা ছিল রাস্তার পাশে বিছাইছিল, সেই জায়নামাজটা তোলার পর হঠাৎ করে উনি খেয়াল করে যে সেই মেয়েটা তার দিকে দৌড়ায় আসতেছে। উনি কিছু বোঝার আগেই ওনাকে ধাক্কা দিয়ে সরে যায়। তখন ওই উপরে থেকে ওই যে আপনার যে মাটির যে পাহাড় যে থাকে, যেহেতু সিলেট রাস্তার পাশে, রাস্তা ঘেঁষে আপনার পাহাড় থাকে, ওই পাহাড় ভাঙে নিচে মাটি পড়ছে। এইটাই তাকে ওইখান থেকে বাঁচানোর জন্য তাকে ধাক্কা দেয়। মানে অনেকটাই সিনেমেটিক একটা মুভির মতো ঘটনা। তো দেওয়ার পরে উনি সেন্সলেস হয়ে যায়, মেয়েটা সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে আশেপাশের লোকজন তাকে ধরাধরি করে সাইডে নিয়ে যাওয়ার পরে পানি টানি দেয়, তার সেন্স ফিরে আসে। সেন্স ফিরে আসার পর ওনাকে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়, কোথায় থাকেন। মেয়েটা তার অ্যাড্রেস দেয়। তো এর মধ্যেই মেয়েটার সাথে, যেহেতু মেয়েটা তাকে বাঁচাইছে আরাফাতকে, তার সাথে কথাবার্তা হয়, তার সাথে একটা গুড সম্পর্ক হয়ে যায় আর কি। কারণ আরাফাত নিজেও একজন পরেশগার মানুষ, 5 ওয়াক্ত নামাজি, ধর্মপ্রিয় একজন মানুষ, মেয়েটাও ধর্মপ্রিয় একজন মানুষ। তো দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়। এইভাবে কিছুদিন যাওয়ার পরে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়। তারা চিন্তা করলো যে বিয়ে করবে। এখন আরাফাতের চিন্তা হচ্ছে, যেহেতু বাড়ি থেকে বিয়েটা আগে থেকে ওর ঠিক করে রাখা হয়েছে, ও যদি এভাবে বাড়িতে যায় তাহলে তাকে তার খালাতো বোনকে দিয়ে বিয়ে করাই দিবে, সে মানা করতে পারবে না, কারণ তার বাবা মার উপরে সে কথা বলে না। তো সে কি করে, মেয়েটাকে বিয়ে করে মেয়েটাকে বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে যখন বিয়ে করে নিয়ে যায়, তখন বাড়িতে তার খালাতো বোন, তার বাবা, তার মা, আরাফাতের বোন, আরাফাতের ভাগিনা, সবাই ওইখানে উপস্থিত থাকে। তো সবাই ওদের দুজনকে দেখে অবাক হয়। আরাফাতের বাবা জিজ্ঞেস করে মেয়েটাকে। আরাফাত বলে যে বাবা, আমি আসলে ওকে বিয়ে করে ফেলছি, মেয়েটা আমার জান বাঁচাইছিল, মেয়েটা অনেক ভালো পরহেজগার, অনেক দিনই একটা মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে, যেই কারণে আমি ওকে বিয়ে করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম অনেক কথাই বলার পরে এর মধ্যে ওর যে খালাতো বোন ছিল, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, ও আসার পরে মেয়েটাকে অনেক বকাঝকা করে, অনেক বিশ্রী ভাষায় গালাগালি পারে, বকাঝকা করে। কারণ গ্রামের মেয়েরা আসলে দেখবেন যে আগের যে মানুষগুলা, দাদি নানি, ওদের ব্যবহার একটু অন্যরকম ছিল। তো গালাগালি পেরে ওর যে খালাতো বোন যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, হুট করে কথা বলতে বলতে প্যারালাইজড হয়ে যায়, মানে বাকরুদ্ধ হয়ে যায়, কথা বলতে পারতেছে না, হাত পা বাইকে আসতেছিল। তো ধরাধরি করে আরাফাত সহ ওই মেয়েটাকে নিয়ে হসপিটালে চলে যায়। তো সেদিন সারাদিন গেল, যাওয়ার পর হঠাৎ করে রাত্রের বেলায় আরাফাতের যে ভাগিনা, ওর প্রচণ্ড জ্বর আসে। রাত্রে প্রচুর তুফান হচ্ছিল, ঝড় হচ্ছিল, কোনো ডাক্তার নিয়ে আসতে পারতেছিল না। ডাক্তারকে ফোন করে, ডাক্তার আসে না। কোথাও যে নিয়ে যাব এই অবস্থাও পরিস্থিতি ছিল না। আরাফাতের যে ভাগিনা, প্রচণ্ড জ্বর ছিল, এত জ্বর যে সে সেন্সলেসের মতো অবস্থা, আবুল তাবুল জপতেছে, কথা বলতে পারতেছে না। এমনও তো অবস্থায় আরাফাতের যে স্ত্রী, যেটাকে বিয়ে করে নিয়ে আসছে, ও এটা দেখে আপনার বাইরে থেকে যে বৃষ্টির পানি আছে, বৃষ্টির পানি নিয়ে এসে ওই দোয়া কালাম পরে ফু দিয়ে সবাইকে বলে যে এই পানিটা তার গায়ে মেখে দেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে তার জ্বর কমে যাবে। তো কেউ বিশ্বাস করে না যে এত
একটা এরকম একটা অবস্থা, এখানে দোয়া পড়া পানি দিয়ে কি আর জ্বর কমবে? তো মার মন তো, ছেলেটার মা তখনও বলে যে দাও, তুমি পানি দাও, যদি ভালো হয় তোমার উচিলাই। তো পানিটা নিয়ে আরাফাতের যে স্ত্রী পানিটা নিয়ে সারা গায়ে মাখে তার ভাগিনা সুস্থ হয়ে যায়। তো সবাই এই জিনিসটা দেখে মোটামুটি তার প্রতি খুব খুশি। মানে সে ওই বাড়িতে এমনভাবে থাকে, মানে কেউ কোনো অভিযোগ তাকে করতে পারবে না, কারো কোনো অভিযোগ করার সুযোগ সে রাখে না। সব করে, বাড়ির যত কাজ আছে, যাবতীয় কাজ আছে সব করে, এবং কি তার ব্যবহার এত সুন্দর ছিল যে কেউ তার প্রতি মুগ্ধ হয়ে যাবে। তো এইভাবে থাকতে থাকতে পরিবারের সবার মন জয় করে নেয়। তো এর মধ্যে ওই কিছু ঘটনা ঘটে। একদিন রাতে আরাফাতের যে ভাগিনা, তার বয়স কিন্তু আপনার 8-10 বছর এরকম হবে। তোর ভাগিনা রাত্রে ঘুম থেকে, মানে হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যায়। মানে ও বুঝতে পারে যে বাইরে বোধহয় কেউ একজন আছে। তো খুঁজতে খুঁজতে ছাদের উপরে যায়। ছাদের উপরে গিয়ে দেখে যে ওর যে মামি, আরাফাতের ওয়াইফ, ছাদের উপরে বসে নামাজ পড়তেছে। মামি নামাজটা পড়ে সালাম ফিরে যখন বাগনাকে দেখার পরে তাকে আদর করে রুমে পাঠাই দেয়। সকালবেলা উঠে যখন সবাই একসাথে বসে গল্প করতেছে, আরাফাতের স্ত্রী সবাইকে চা দিতেছে, তখন আরাফাতের ভাগিনা বলে যে আমি মামিকে গতকালকে রাত্রে ছাদে দেখছি, মামি নামাজ পড়তেছে। তো এই বিষয়টা সবাই ভাবে যে মজা করতেছে, আরাফাতের স্ত্রীও এই বিষয়টা কাটাই দেয়। কিন্তু এখানে একজন যে কাজের মেয়ে থাকে, গ্রামের যে মহিলা থাকে একজন, তাদের বাসাতে কাজ করতো, ওনার সন্দেহ হয় যে রাত্রের বেলা তো জিনেরা নামাজ পড়ে, কোনো সাধারণ মানুষ তো পড়ে না, এরকম সন্দেহ তার ভিতরে ঢুকে। তো উনি সবসময় আরাফাতের স্ত্রীর খেয়ালে চোখে চোখে রাখে। এর মধ্যে একদিন আরাফাতের যার সাথে বিয়ের কথা ছিল, তার খালাতো বোন পায়েল, আরাফাত যে দিক দিয়ে হাঁটে, তার যে পায়ের ছাপ পড়ে ওই মাটি, তারপরে আরাফাতের যে স্ত্রী হাঁটে যেখানে পায়ের ছাপ থাকে, ওই মাটিটা নিয়ে কবিরাজের কাছে যায়, তাকে কুফুরি করে যেন তারা সুখে না থাকতে পারে, তাদের সংসারে যেন অশান্তি হয়। কিছুদিন যেতেই তাদের পরিবারে এমন অবস্থা তৈরি হয় যে তাদের ব্যবসা বাণিজ্য খুবই লসের দিকে। সবাই একটার পর একটা অসুস্থতা লাগেই আছে, অসুস্থ হইতেই আছে। ডাক্তার আসে, চিকিৎসা করে, কিন্তু কোনো রোগ পায় না, কি হয়েছে এমন একটা অবস্থা। তো ওনারা সবাই চিন্তা করে, যেহেতু ওনারা মুসলিম ছিলেন, ওনারা নামাজ পড়তেন, কবিরাজ ঝাড়ফুঁক এগুলা ওনারা খুব বিশ্বাস করতেন। ওনারা এক পীর সাহেবের কাছে যায়, পীর সাহেবকে সব কিছু খুলে বলার পর পীর সাহেব বলে যে তাদের ফ্যামিলিতে এমন একজন মানুষ আছে তাদের বাড়িতে, যে কিনা খুব ভালোবাসে, এই বাড়ি ছেড়ে সে যেতে চায় না, সে অনেক ভালোবাসে, সে হচ্ছে জিন, আর কুফুরি করা হয়েছে। এখন কে জিন, কুফুরি কে করছে, এটা দুই মানুষ কিনা এটাও তা পীর সাহেব বলে নাই। তো এটা নিয়ে টেনশন। এর মধ্যে ওই যে কাজের মেয়েটা থাকে ওই এলাকার, ওই মেয়েটাও তো গেছিল পরিবারের সাথে পীর সাহেবের কাছে। তো উনি ওই আবার সন্দেহ করে, ওই কাজের মেয়েটা সন্দেহ করে যে সব থেকে বেশি ভালোবাসে তো আরাফাতরে তার স্ত্রী, এখানে তো আর এরকম কেউ নাই নজরে পড়ার মতো। তো সে কাজের মেয়ে তাকে চোখে চোখে রাখে। তো সেদিন রাত্রে উনি মাঝরাতে ঘুম ভাঙার পরে উনি আস্তে আস্তে ছাদের উপরে যায়। যাওয়ার পরে দেখে আরাফাতের স্ত্রী ছাদের যে মাঝখানে একা দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তার পাশে 3টা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়া দেখা যাইতেছে, কিন্তু ছায়াটা কার এটা দেখা যাইতেছে না। এটা দেখে তো কাজের মেয়েটা অবাক হয়, আরো ভয় পায় যে জিনেরা তো রাত্রিবেলা নামাজ পড়ে, এরা তো দিনের বেলা সহজে নামাজ পড়ে না, রাত্রিবেলা এত রাত্রে এমন একটা জায়গায় একটা মহিলা মানুষ একা বসে নামাজ পড়তেছে। তো উনি কনফার্ম হয়, শিওর হয় যে এটা আসলে মানুষ না, এটা জিন। তো এই অবস্থায় আরাফাতের স্ত্রীও তাকে দেখে ফেলে। তো যখন কাজের মেয়েটা বুঝতে পারলো যে আরাফাতের স্ত্রী দেখে ফেলছে, তখন সে দৌড় দিয়ে যায়, সেরেই সে পাগল হয়ে যায়, সে কাজের মেয়েটা পাগল হয়ে যায়। তো সবাই
ওই কাজের মেয়ের অবস্থা দেখে দৌড়াদৌড়ি করে পরে ওই মাজারে যে পীর সাহেব ছিলেন তাকে নিয়ে আসে। উনি ওনার ওই কাজের মেয়ের চিকিৎসা করতেছিলেন। তো এর মধ্যেই একটা কবিরাজকে নিয়ে, আরাফাতের যে খালাতো বোন ছিল, একটা কবিরাজকে নিয়ে ওই জায়গায় হাজির হয়। তো ওর খালাতো বোন বলে যে এটা যা হইতাছে, এনে যা ঘটতেছে, এইটা আসলে ইয়ের জন্যে, ওই আরাফাতের স্ত্রীর জন্যে। আরাফাতের স্ত্রী সাধারণ কোনো মানুষ না, ও একটা জিন। তো কেউ বিশ্বাস করতে চায় না। তখন ও সব কিছু খুলে বলে যে আপনাদের পরিবারে যত ঝামেলা হইতেছিল এগুলো সব কারণ আমি আসলে কুফুরি করছিলাম ওনারে দিয়ে, যে কবিরাজটা সাথে আসছে, তো ওনারে দিয়ে কুফুরি করছিলাম। কিন্তু কুফুরিটা আরাফাতের শরীরে লাগলেও ওই আরাফাতের স্ত্রীর শরীরে লাগে নাই। ওই কবিরাজি বলছে যে ও আসলে কোনো মানুষ না, ও জিন। জিনের কারণে ওর ভিতরে কোনো কুফুরি কাজ করতেছে না। তো আজকে যখন আমি এগুলো সব কিছু শুনলাম, তখন কবিরাজকে নিয়ে দূরে আপনার কাছে চলে আসলাম আপনাদের বলার জন্য। তো ওই পীর সাহেব আর ওই কবিরাজ সবাইকে নিয়ে আরাফাতের স্ত্রীর রুমে যাওয়ার পরে বলে যে সত্যি করে বলো তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কেন আসছো, কোথা থেকে আসছো। তো আরাফাতের স্ত্রী বলে যে আমি মানুষ। ওনার পরিচয় ঠিকভাবে দিতে চায় না, বাড়ি সিলেট বলে। তো সবাই যখন কবিরাজ কিংবা পীর সাহেব দুজনে যখন ফোর্স করে দোয়া কালাম পড়তে থাকে, তখন এক পর্যায়ে আরাফাতের স্ত্রী চিল্লানো শুরু করে। তখন সে বলে যে হ্যাঁ, আমি মানুষ না, আমি পড়ি। আসলে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে একজন দিনী মানুষ, পরহেজগার মানুষ, যে আল্লাহকে ভয় করবে, সদা সত্য কথা বলবে, দিনের পথে থাকবে, এমন একটা মানুষ তার জীবনসঙ্গী হবে। যেই মানুষটা মানুষের সুখে দুঃখে, মানুষের দুঃখে মানুষের কষ্টে পাশে থাকবে, এরকম একটা মানুষ তার জীবনসঙ্গী হবে। আর সেই জিনিসগুলাই এই আরাফাতের ভিতরে সে সেদিন দেখছিল, সেই মাজারে দেখছিল। মাজারে দেখার পরে ওই মাজারে যে লোকজন ছিল ওদের কাছে ওর আরো অনেক প্রশংসা শুনছে যে ছেলেটা অনেক ভালো, অনেক ধর্মভীর লোক, পরেজগার একজন মানুষ। তো ওনার প্রশংসা শুনে মেয়েটা তার খোঁজ নেয়, ছেলেটা এই আরাফাত আসলে অনেক ভালো। তো সেই থেকে আরাফাতের পছন্দ করে ও বলে। তো সবাই বলতেছিল যে তুমি এখান থেকে চলে যাও, তুমি জিন, তোমার সাথে মানুষের কখনো সম্পর্ক হইতে পারে না। তো বলার পরে অনেক কাকুতি মিনতি করে, কান্না করে। শাশুড়িকে বলে, মা আমি তো আপনাদের কোনোদিন কোনো অভিযোগ দিইনি, কোনো সুযোগ দিইনি আমার অভিযোগ করার। যখন যা বলছেন আমি সব শুনছি, সব করছি। আপনাদের আমি অনেক ভালোবাসি, আমার এই জায়গাতে আসার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। অনেক কান্নাকাটি করে, মানে ফাহিমের কাছে যেভাবে শুনলাম ঘটনাটা আসলে খুবই, দেখেন বলতে আমার গায়ের লোম দাঁড়াই যাইতেছে, এরকম একটা অবস্থা। খুবই কান্নাকাটি করে যে আমি যাইতে চাই না, আমার রূপে দয়া করেন, করুণা করেন, আমি আরাফাতকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি মানলাম আমি জিন, কিন্তু আমি তো জিন হয়ে আপনাদের কাছে কখনো কিছু করি নাই কিংবা আসি নাই। আমি তো সদা মানুষ হয়েই থাকছি, আমাকে তো মানুষ রূপেই দেখছেন। বাপে তার শ্বশুরে বলে যে আপনার আমার বাবার মতো, আমি আপনারে আমার বাবার মতোই দেখি, আমি চাই না যে কারো ক্ষতি হোক, আর আমি থাকা অবস্থায় কোনো ক্ষতি আপনাদের হইতে দিব না, আমারে থাকতে দেন আরাফাতের সাথে। তো কেউ মানতে চায় না। তখন উনি আরাফাতকে জিজ্ঞেস করে, আরাফাত যে আমি তো তোমার স্ত্রী, তুমি তো আমার স্বামী, আমি জিন হইলেও আমি তো শরীয়ত মোতাবেক তোমাকে বিয়ে করছি, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমি তো কখনো পরীর মতো করে, জিনের মতো করে তো আমি তোমার দেখি নাই, কিংবা আমি তোমার স্ত্রীর যে দায়িত্ব থাকে এড়াই গেছি, এরকমও কখনো করি নাই, কোনোদিন বুঝতেই দিই নাই যে আমি জিন। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। এইসব কথা শুনে আরাফাত কোনো উত্তর দেয় না, কোনো রিপ্লাই দেয় না। আরাফাতের কাছে অনেক কান্নাকাটি করে যে আরাফাত আমি তোমার ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। তো আরাফাতের চোখ দিয়ে তখন পানি পড়ে, কিন্তু জিন সে মাইনে নিতে পারতেছে না, মানে কি হইতেছে ওর সামনে। যখন কোনো কিছু বলতেছিল না, তখন জিন মেয়েটা খুব কান্নাকাটি করে তখন বলে যে ঠিক আছে, তুমি যখন কোনো কিছু বলতেছো না, আমি চলে যাব। আমি বুঝছি তুমি আমার চাও না, তবে আমি তোমার সারা জীবন ভালোবাসে যেমন, তুমি আমারে না রাখলা, আমার গর্ভে তোমার সন্তান আমি নিয়ে যাইতেছি, আমার গর্ভে তোমার সন্তান, আমি এই স্মৃতি নিয়ে সারা জীবন বাইচে থাকবো, এই সারা জীবন কাটাই দিব। তুমি ভালো থাকো, তুমি দোয়া করো।
যদি কোনোদিন কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করে আমি আসবো। তো এই কথাটা বলে চলে যায়। তো তারপরে আরাফাত আসলে সত্যি অনেকদিন এই বিষয়টা নিয়ে খুব আপসেট থাকে। তারপরে সে বিয়ে করে, সংসার হয়, নাতি হয়। তবেও তার দাদা একটা জিনিস এখনো বুঝতে পারে যে সে যখন হাঁটে কিংবা চলাফেরা করে তার সাথে কেউ একজন আছে আর কি, এরকম একটা অবস্থা। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে তার সাথে কোনো ঝামেলা হয় নাই। তবে একটা জিনিস আসলে এখানে বোঝা যায় যে ভালোবাসা আসলে কার সাথে কখন হয়ে যায় সেটা বোঝা যায় না। আমরা সবাই জানি যে মানুষ মাটির সৃষ্টি, জিন আগুনের সৃষ্টি। কিন্তু লিসেনার, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মানুষের মনটা কিসের তৈরি? কারণ একটা মানুষ, একটা জিন, তাদের ভিতরে ভালোবাসা কিভাবে হয়? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের সমাজে যেমন ভালো মন্দ সবাই আছে মানুষের ভেতরে, তেমন জিনের ভিতরেও আছে ভালো মন্দ। সব জিনে যে খারাপ বিষয়টা কিন্তু এরকম না, আবার সব মানুষ যে খারাপ এরকমও না। তো আমরা চাই ভালোর সাথে ভালো হোক, খারাপের সাথেও ভালো হোক। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। আমাদের আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজকের ঘটনাটি একটা মায়ের 3টি নিষ্পাপ কন্যা সন্তান, যারা ছিল একে অপরের প্রাণ। কিন্তু একদিন হঠাৎ করেই বদলে গেল সবকিছু। রাতের অন্ধকারে ফিসফিস শব্দ, খালি ঘরে অদ্ভুত ছায়া, আর এমন কিছু কথা যা শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়। এটা কি শুধুই মানসিক বিভ্রম, নাকি সত্যিই কোনো অদৃশ্য শক্তির প্রভাব? শেষ পর্যন্ত শুনুন, নিজের ঈমানকে মজবুত রাখুন। শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে আশিকা। পেশায় উনি একজন গৃহিণী, তার হাজবেন্ড একজন ব্যাংকের কর্মকর্তা। এই ঘটনাটি আসলে তার মেয়েকে কেন্দ্র করে। আল্লাহর রহমতে আশিকার 3টি কন্যা সন্তান আছে। তার বড় মেয়ের নাম সোহাগী, মেজ মেয়ের নাম কাকুলি, আর ছোট মেয়ের নাম সুবর্ণা। তাদের মধ্যে বয়সের ব্যবধান খুব একটা বেশি না। আশিকার বড় মেয়ে তার ছোট 2 বোনকে খুবই স্নেহ করত আর খুবই ভালোবাসত। আসলে তারা 3জন বোন কম, বন্ধু বেশি। তাদের এই মিল মোহব্বত দেখে তাদের মায়ের মন আসলে জুড়িয়ে যায়। এখনও তারা 3 বোন একত্রিত হলে বড় মেয়ে নিজের হাতে রান্না করে এবং 2 বোনকে খাইয়ে দেয়। মানে বিষয়টা এমন যে তাদের মায়ের অনুপস্থিতিতে সেই বড় বোনই তাদের মা। তো আশিকা ভাবতো এরা একে অপরকে ছাড়া থাকবে কিভাবে, কেননা মেয়ে বড় হলে তাদের বিয়ে তো দিতেই হবে। যাই হোক, কয়েক বছর আগের ঘটনা। তো আশিকা তার 2 মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে যায় বেড়াতে। তো বড় মেয়ে তার পরীক্ষা ছিল, সে যেতে পারে নাই, সে বাবার সাথে বাসায় থাকে। তো আশিকার যে হাজবেন্ড যথেষ্ট ব্যস্ত একজন মানুষ, পরিবারকে সময় দেওয়ার মতো সময় তার কাছে ছিল না বললেই চলে। তো মা গ্রামের বাড়ি যাওয়ার পর নিয়মিত বড় মেয়ের খোঁজ টোজ নিত, পড়াশোনার খোঁজ খবর নিত। তো গ্রামের বাড়িতে 4-5 দিন থাকার পর সে বাড়িতে ফিরে আসে। সময়টা তখন আনুমানিক সন্ধ্যার দিকে। তো চাবি দিয়ে মেন গেট খুলে ভিতরে ঢুকে দেখে বাড়িতে কোনো আলো নাই। তো এইসব দেখে আশিকা ভাবে যে তার বড় মেয়ে তার বাবার সাথে হয়তো বাইরে কোথাও গেছে, এই জন্য ঘর অন্ধকার। উনি আবার ভাবলেন যে হাজবেন্ড বাইরে গেলে তো তাকে বলে যাবে, আবার ভাবলেন হয়তো ভুলে গেছে। তো উনি নানবান চিন্তা করে উনি বাসায় ঢুকে। তো আশিকা ঘরে যায়, লাইট জ্বালাইতেই দেখে তার বড় মেয়ে ডাইনিং টেবিলের উপর পা তুলে চেয়ারে বসে আছে। আশিকার রীতিমতো অবাক হয়ে যায় তার এই অবস্থা দেখে। এমন অবস্থায় তাকে আগে কখনো দেখে নাই তার মা। তো তার মা মেয়েকে ধমক দিয়ে বলল, কিরে, বাসায় কয়দিন ছিলাম না আর সব আদব কায়দা ভুলে গেছিস? বেয়াদবের মতো এইভাবে বসে আছিস কেন? ঘরে এত অন্ধকার কেন? লাইট জ্বালাসনি কেন বল? তো আশিকার কথায় তার মেয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়াই ছিল না। সে তার মতো চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে গেল। তার পেছনে পেছনে তার বাকি 2টা মেয়েও চলে গেল। তো বাড়ির অবস্থা দেখে আশিকার প্রচন্ড রাগ উঠছিল। সবকিছু ছিল অগোছালো আর এলোমেলো।
বাড়িতে প্রাপ্তবয়স্ক 3টা মেয়ে থাকার পরে যদি বাড়ির পরিবেশটা যদি একটু অগোছালো থাকে তাহলে কিন্তু মেনে নিতে একটু কষ্টই হয়। তো সে ঘরে ফিরে ফ্রেশ হয়ে গোছগাছ শুরু করে দেয়। এদিকে রাতের রান্নাটাও করতে হবে। এটা ভেবে আশিকা তার 3 মেয়েকে ডেকে বলে তারা কি কি খেতে চায় তা নিয়ে রান্নাঘরে সবকিছু রেডি করে রাখবে, যেন রান্না করতে সুবিধা হয়। তো এদিকে সন্ধ্যার সময় উনি বাসায় আসছে, রান্না বান্না করতে হবে। তে 3 মেয়েকে ডেকে বলে, জিজ্ঞেস করে যে তারা কি কি খাবে। তো ডাক শুনে মেজ মেয়ে কাকলি রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পরে তার বড় মেয়ের রুম থেকে একটা চিৎকারের আওয়াজ আসে। আশিকা দৌড়ে বড় মেয়ের রুমে যায়, গিয়ে দেখে তার ছোট মেয়ে সুবর্ণা তার বড় মেয়ের সোহাগী ডান কানে থাকা যে দুলটা কামড় দিয়ে জোরে টেনে ধরে রাখছে। সেই ব্যথার জন্যই সে চিৎকার করতেছিল। এসব দেখে তাদের মায়ের রাগ চরমে পৌঁছে যায়। তো আশিকা তার ছোট মেয়ে সুবর্ণাকে চরমে জিজ্ঞেস করে, এসব আচরণের কারণ কি? তো এরকম কেন করছিস? সুবর্ণা তার মাকে কোনো উত্তর না দিয়ে সোহাগীর দিকে তাকিয়ে বলে, কেন এসেছিস মহানুতে? তোকে কেন যে মেরে ফেলিনি, ভালোই হয়েছে, এবার আমাদের হাতে তোর মরণ হবে। তো এই সব কথা বলতেছিল। তো এই বলে সুবর্ণা তার মেজ বোন কাকলির দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসতে থাকে। কাকলিকেও দেখা গেল মাথা ঝুঁকিয়ে হেসে চলেছে। সোহাগীকেও দেখা যাচ্ছে চোখ বড় বড় করে একবার সুবর্ণার দিকে তাকায়, আবার কাকলির দিকে তাকিয়ে হাসে। আশিকা কাকলি আর সুবর্ণাকে সোহাগীর রুম থেকে বের করে আনতেছিল। ঠিক তখনই সোহাগী বলে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, উস্তাদের এই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। কুরবানি দিতে হলে দেব, তবুও তোদের ভয় পাবো না। তো এই কথা শুনে সুবর্ণা ও কাকলি গজগজ করতে করতে নিজের রুমে চলে যায়। তাদের মা এসব কিছুই বুঝতে পারতেছিল না, কি হচ্ছে এইসব। তো এরপর থেকে প্রতিদিনই বোনের মধ্যে অশান্তি বাড়তে থাকে। হিংসা, ঝগড়া, মারামারি সবকিছু যেন নিয়মিত হয়ে যাইতেছিল। এরই মধ্যে বড় মেয়ের বিয়ের কথা এগোতে গিয়েও বারবার ভেঙে যায়। পাত্রপক্ষ দেখতে এলে ছোট মেয়ে আর মেজ মেয়ে অদ্ভুত আচরণ শুরু করত। বড় মেয়ে যদি সাজতো, ছোট মেয়ে যায় সেরে মেকআপ নষ্ট করে দিত, তার কাপড় কেটে দিত, খুবই বিরক্ত করত। তো আশিকা স্বামীকে না জানিয়ে, তো এই সব যে ঘটনাগুলা যে বাড়ির মধ্যে ঘটতেছিল, এই ঘটনাগুলা তার স্বামীকে না জানায় একজন হুজুরের সাথে যোগাযোগ করলো। সেই হুজুর বাসায় এসে সবকিছু শুনে আয়াত পড়ে পানি ফু দিয়ে মেয়েগুলোরে খাওয়ালো। এরপরে একে একে 3 মেয়ের সমস্যাগুলো তার মার কাছ থেকে শুনলো। তো বড় মেয়ের যে সমস্যাগুলো ছিল, রাতে বেলকনিতে বই পড়ার সময় ঠান্ডা বাতাস আর মিষ্টি গন্ধ পাইতো, কারেন্ট গেলে ফিসফিস আওয়াজ শোনা যেত, সকালে নিজেরে বেলকনিতে চেয়ারে পাওয়া যেত, স্বপ্নে এক বাচ্চাকে দেখা যে তাকে নামাজ পড়তে বলতেছে, বাইরে বের হলে মানে একটা ছায়া মূর্তি সে দেখতে পারত, বড় একটা কুকুর, পাশে ঘোড়া, এরকম। তো মেজমের যে সমস্যাগুলা ছিল, রাতে রুমে অদৃশ্য কারো হাঁটার শব্দ, ছায়া দেখা, বিছানা কাঁপা, ওয়াশরুমে বিভৎস চেহারা দেখা, মাঝরাতে হাঁটাহাঁটি করা অথচ সকালে কিছু মনে না থাকা। একদিন তার রুমে বিশাল কালো ছায়ার সাথে কথা বলতেছে, সেটা তার মা দেখে। তো ছোট মেয়ের সমস্যা ছিল, স্বপ্নে এক লোক এসে তাকে আদেশ দেয় তাকে স্বামী হিসেবে মেনে নিতে। ছোট মেয়ে বাস্তব আর স্বপ্নের পার্থক্য করতে পারে না। বোনদের বিরুদ্ধে তাকে স্বপ্নে খুব উস্কানি দিত, সবসময় ঘুমাতে চাওয়া, মানে নানান রকম অ্যাক্টিভিটিস তার ভিতরে তৈরি হয়। তো হুজুর এইসব শুনে বলল 3 মেয়ের উপর নাকি বিয়ে বন্ধের বান করা হয়েছে, কিন্তু ভুল করে মৃত্যু বানটাও মারা হয়ে গেছে। 3 জন শক্তিশালী জিন তাদের উপর ভর করছে। তবে ওনার যে বড় মেয়ে ছিল
বড় মেয়ের শরীরের উপরে একজন আল্লাহ জিন ছিল, মানে যিনি খুব ভালো একজন জিন। হ্যাঁ, তো ওই জিনটাই, ওই ভালো জিনটাই, তাই যে সে যে বড় মেয়ের ভেতরে ঢুকছে সেখানে অন্য জিনগুলো ঢুকতে দিতেছিল না, ঠেকাচ্ছিল, মানে অন্য জিনগুলারে প্রবেশ করতে ঠেকাচ্ছিল, এরকম বিষয়। মানে 3 মেয়ে 3টা জিন, এর মধ্যে একটা জিন ভালো। তো পরবর্তীতে তার হুজুর ও তার উস্তাদ কাজ শুরু করেন। বড় মেয়ের শরীর থেকে একজন জিন কথা বলল। সেই জিনটার নাম হচ্ছে মোহাম্মদ আলী। সে জানায় সে ভালো জিন। সেই ভালো জিনটা বলে যে কবিরাজের ভুলে বান মারা হয়েছে, সে সোহাগীকে রক্ষা করতে প্রবেশ করেছে সোহাগীর শরীরে। বাকি 2 বোনের শরীরে যে জিনগুলো ছিল সেই 2টা জিন ছিল কাফের। তো শেষে এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করার পর সেই হুজুরের কাছে জানা যায় যে তার যে 3 মেয়েকে বান মারছে তাদের নিজেদের মধ্যেই, আত্মীয় স্বজনদের মধ্যেই একজন, যেন বাইরে কোথাও তার মেয়েগুলোর বিয়ে না হয়, যে বান মারছে তার সন্তানের সাথে বিয়ে হয়। তো দীর্ঘ লড়াইয়ের পর হুজুর বানটা কেটে ফেলে, কয়েকটা তাবিজও বের হয়। তো জিনদের সাথে সংঘর্ষ হয়, শেষমেশ সেই ভালো জিন নিজের জীবন কুরবানি দিয়ে বাকি 2 কাফের জিনকে রাস্তা থেকে সরাই ফেলে, মানে মেরে ফেলে। প্রিয় দর্শক, হিংসা যখন মানুষের হৃদয়ে বাসা বাঁধে তখন কিন্তু সে বুঝতে পারে না সে নিজের হাতেই নিজের পরিণতি লিখছে। কুফরি, বান, তাবিজ এসব দিয়ে হয়তো সাময়িক শান্তি সৃষ্টি করা যায়, কিন্তু আল্লাহর ইচ্ছার সামনে কোনো অদৃশ্য শক্তি টিকতে পারে না। এই পরিবারের জীবনেও নেমে এসেছিল এক ভয়ঙ্কর পরীক্ষা। 3 বোনের ভালোবাসা ভেঙে গিয়েছিল, একটি মায়ের বুক ফেটে গিয়েছিল দুঃখে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় হয়েছে আল্লাহর রহমতের। আজ আল্লাহর অশেষ দয়ায় 3 বোনই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবন শান্তিময় করেন, সুস্থ সন্তান দান করেন, আর সব ধরনের দৃশ্যমান, অদৃশ্য, অনির্দিষ্ট থেকে হেফাজত করেন। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এই কম্বো স্টোরি? ভালো বা খারাপ যাই লাগুক, ধৈর্য নিয়ে ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো এখন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের নেক্সট ঘটনা শুরু করব।